চলছে জেলা জুড়ে যোগদান পর্ব। এবার কোচবিহার শহরেও ভাঙন বিজেপিতে, নীতিশ রঞ্জনের নেতৃত্বে। লোকসভা নির্বাচনের পর কোচবিহার শহরে 20টি ওয়ার্ডের বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী আজ কোচবিহার তৃণমূল জেলা কার্যালয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আজ কোচবিহার শহর সংলগ্ন চাকির মোড় এলাকায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নীতিশ রঞ্জন সরকার এর নেতৃত্বে ওখানে একত্র হয়ে বাইক র্যালি করে কোচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে জেলা সভাপতির হাত ধরে যোগদান পর্ব হয়। এ বিষয়ে কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দের ভৌমিক এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নীতিশ রঞ্জন সরকার কি জানিয়েছেন শুনে নেব। শহরের 20টা ওয়ার্ডের থেকে এবং শহর সংলগ্ন কিছু অঞ্চলে প্রায় 2 শতাধিক আজকে বিজেপির কর্মী এবং লিডার তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই 20টা ওয়ার্ডের কাউন্সিলর কি ছিল এর মধ্যে? না, কাউন্সিলর যারা বিজেপির পদাধিকারী আছে, 12 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ আছে, আমাদের 1 নং ব্লক সুযোগ 1 নং ব্লকের সেক্রেটারি আছে, বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির মেম্বার আছে, এরকম মোটামুটি যারা যারা আছে সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে জেলা সভাপতিরা। আপনার নেতৃত্বে জেলা সভাপতির হাত? হ্যাঁ, আমি তো একটা মাধ্যম, মেইন হলো অভিজিৎ দেব ভৌমিক আমাদের জেলা সভাপতি। কেন এই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে? আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নটা দেখতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন তো উন্নয়নের পথ দেখে এরা আসবে। দাদা, আপনার পুরো নামটা কি দায়িত্ব রয়েছে? আমার নাম নীতিশ রঞ্জন সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নীতিশ রঞ্জন সরকার। বিজেপিতে ত্যাগ করলাম, তৃণমূলে জয়েন করলেন, কি বলবেন? বলবো হচ্ছে দেখো, যখন কাউকে ভালো লাগে তখন সে গ্রহণ করে, আর যখন ভালো লাগে না তখন সে ত্যাগ করে। তৃণমূলের এতগুলো প্রকল্প কাজ হচ্ছে, বাড়ি বাড়ি টাকা হ্যান ত্যান যাই হচ্ছে উন্নয়ন। বিজেপিওকেও জিতিয়ে এসেছিলাম আমরা, কোনো কাজ হয়নি। সেখানে নেতারা যে কী কাজ করে এমএলএরা আমার জানা নেই, একটা কালভার্ট বসিয়েছে কিনা, ঠিক আছে, এবং ন্যূনতম সম্মানটুকুও দিতে জানে না ওরা গোষ্ঠীদ্বন্দ্ব, হিন্দু মুসলমান, হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে, মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে করে সিয়াসত কি রুটি সেঁকনা চাতি। এই জন্য এই সমস্ত নোংরা জিনিসের থেকে বেরিয়ে এলাম। আর হিপ্পিদার হাত ধরে আমরা জীবনে প্রথমে এবিএনসিপি কলেজে পার্টি করেছিলাম। সেই পৃথিবী যখন গোল হয়, এক জায়গার থেকে আবার শুরু করে আবার গোল জায়গায় ফিরে এসেছি ম্যাজিলানের মতো। এটাই, আমারও কিছু বলার নেই। দল আমাকে যে দায়িত্ব দেবে আমি নিষ্ঠার সাথে আপ্রাণ চেষ্টা করব সেই কাজ করতে। আপনার নাম? সুজয় কুমার সরকার। আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি নীতিশ রঞ্জন সরকার, তার নেতৃত্বে আমাদের শহরে 12 নম্বর ওয়ার্ড মূলত, এছাড়া বিচ্ছিন্নভাবে 13 নম্বর ওয়ার্ডেরও কয়েকজন আছেন, 14 দু-একজন আছেন, শহর সংলগ্ন গুড়িয়াহাটি 1-এর শিক্ষক নেতা সেও আছে। তো এরকম আমরা তৃণমূল কংগ্রেসে একটা যোগদান কর্মসূচি জেলা পার্টি অফিসে নেওয়া হয়েছে। সময়টা অনেক আগে ছিল, বেলা 1টার সময় যোগদান করার কথা, এখন প্রায় 4টা বাজতে চলল। অনেকে এসেছিলেন। জেলা রবি কল্যাণ সমিতির বৈঠকের থাকার দরুন আমি সেখানে ছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সেখানে হয়েছে, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে পরে ব্রিফিং করব। চিকিৎসা স্বাস্থ্যের রেভলিউশন কুচবিহারে হবে। তো আজকের এই যোগদান কর্মসূচিতে যারা যোগদান করলেন, মূলত সুজয় কুমার সরকার, যে কিনা ব্লক 1-এ বিজেপি সম্পাদক, সংগ্রাম চক্রবর্তী আছে, উনি এই 12 নম্বর ওয়ার্ডে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে আছেন, শহর ব্লকের সম্পাদক আছে বিজেপি। সঞ্জয় সরকার আছে, উনি 13 নম্বর ওয়ার্ডের বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত আছেন। সঞ্জীব ভৌমিক আছে 12 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ, বিজেপির যেটা হয় শক্তি প্রমুখ। উনি টাউনের সেক্রেটারি আছে মূল দলের দেবা। রনি বর্মন আছে বিজেপির বিশ্ব হিন্দু পরিষদের। এরকম বিজেপির পঞ্চায়েতে প্রার্থী ছিলেন বাবুল দত্ত, তিনিও এসছেন যোগদান করতে। নাসির মিয়া নেতাজি স্কোয়ারে, উনি সিপিএমে ছিলেন, তিনি আসছেন আমাদের দলে। গুড়িয়াহাটি থেকে সুব্রত বিশ্বাস, শিবেশ রায়, প্রণয় রায়, এরা যোগদান করছে। শিক্ষক রাজীব রায় বজরং দলের সাথে যুক্ত ছিলেন, তিনি যোগদান করলেন।
এরকম প্রায় 1 শতাধিক বিজেপি সংঘ করা লোক, বজরং দলের লোক, বিশ্ব হিন্দু পরিষদ, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারা মনে করেন যে তৃণমূল কংগ্রেস করলে হিন্দুত্ব যায় না, যাদেরকে এতদিন বোঝানো হয়েছিল যে বিজেপি করলেই একমাত্র হিন্দুত্ব বাঁচে, বিজেপিকে ভোট দিলেই একমাত্র হিন্দু হয়, এই ধারণাটা ভুল বুঝতে পেরেই তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাদেরকে আমাদের দলে স্বাগত করছি।